স্টুডেন্টস, আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো গ্রামাটিক্যাল আইটেমেরই একটি থিওরিক্যাল টপিক, যেটার নাম হলো সাফিক্স এন্ড প্রিফিক্স, যেটা তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের একটি ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটাতে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা ফুল মার্ক গেইন করতে পারি, কারণ এটা কিন্তু অনেকটা থিওরিটিক্যাল। গ্রামাটিক্যাল কোনো খুব একটা টার্মস আমাদের মনে রাখতে হয় না, খুব একটা রুলস প্রয়োজন হয় না। জাস্ট আমরা যদি প্রিফিক্স সাফিক্স গুলো মেমোরাইজও করে নেই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ড এবং সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখে সহজে আয়ত্ত রাখতে পারবো। তো সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছে। এইখান থেকে তোমাদের মূলত এসএসসি তে 5 নাম্বার থাকবে এবং এই কোশ্চেনটা প্যাসেজ আকারে থাকবে। তো আমরা শুরু করি যে কি আসলে প্রিফিক্স এবং সাফিক্স। সাফিক্স প্রিফিক্স হলো, সিম্পলি যদি আমি বলি, একটা ওয়ার্ডের আগে যদি বসে, একটা ওয়ার্ডের আগে যদি কিছু লেটার বসে, লেটার বসে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়। ওয়ার্ড বলতে ধরো হ্যাপি আছে, আন যদি ইউএন এটা বসায় দিলে কি হয়ে যায়? আনহ্যাপি। তাহলে কিন্তু এটার অপোজিট হয়ে যায়, মানে হ্যাপি মানে খুশি, আনহ্যাপি মানে অখুশি। আবার কিছু জায়গায় আছে টিচার, টিচ, টিচ মানে কি? শিক্ষা দেওয়া। আবার ইয়ার লাগাই দিলে টিচার, সে শিক্ষক হয়ে যায়। অর্থাৎ বা ওয়ার্ডের যে মিনিংটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলবে। এখন এই মিনিং চেঞ্জ করার জন্য কোনো লেটার, মানে একটা ওয়ার্ডের আগে যদি কোনো লেটার, কয়েকটা লেটার বা একটা লেটার যদি বসে, আগে যদি বসে, সেক্ষেত্রে প্রিফিক্স। প্রিফিক্স মানে কি? প্রি মানে কি? পূর্বে। তাহলে প্রিফিক্স হলো পূর্বে, আর সাফিক্স মানে বা ওয়ার্ডের পরে। দ্যাটস ইট। এখানে এটা বলছে যে এ গ্রুপ অফ লেটার, একটা লেটারের একটা গ্রুপ অ্যাডেড এট দ্য বিগিনিং, সেটা হলো প্রিফিক্স। বা কোনো একটা ওয়ার্ডের শুরুতে বসে সে তার কয়েকটা বর্ণমালা একসাথে একটা শব্দের আগে বসে যদি সেই শব্দের অর্থটা পরিবর্তন করে দেয়, দ্যাটস ইট প্রিফিক্স। ঠিক তার বিপরীতটা যদি কয়েকটা লেটার শব্দের পরে বসে, তাহলে সেটা হবে মিনিং চেঞ্জ করে ফেলবে, সেটা হবে কি? সাফিক্স। এখানে আর বোঝার কিছু নেই, আমরা সরাসরি চলে যাই যে কমন কিছু এসেনশিয়াল, কমন এবং এসেনশিয়াল কিছু প্রিফিক্স আমরা ফার্স্টে আলোচনা করব। যেহেতু প্রিফিক্সটা বেশি আমাদের ইউজ হয় সাফিক্সের তুলনায়, দুইটাই ইউজ হয়, বাট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে কোশ্চেন যে করতেছে তার উপর, যে সে কোন ধরনের টপিক গুলো বেশি দিবে। তো আমরা এখানে ইউএন প্রিফিক্সের টাইপ হলো ইউএন, মানে আন, 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 আনহ্যাপি, আনএবল, আনসার্টেন। এই আন টাইপের যতগুলো আছে, এটার মিনিং কি প্রকাশ করে? নট মানে নেগেটিভ। এই নট মানে কিন্তু না বোধক মিনিং প্রকাশ করে এবং বিপরীত মিনিং প্রকাশ করে। আমি বুঝাইতে পারলাম? এত ডিপলি নেওয়ার কোনো কিছু নাই, আমি জাস্ট এক্সাম্পল দিয়েই বুঝাই। হ্যাপি ব্র্যাকেটে যদি তোমাদের প্যাসেজের কোশ্চেনে যে ব্র্যাকেটে হ্যাপি থাকে, যদি সেক্ষেত্রে আনহ্যাপি হয়, কোনো জায়গায় হ্যাপি আর হবে, কোনো জায়গায় আনহ্যাপি হবে, এটা ডিপেন্ডস করে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর। বাট যদি আন থাকে, ম্যাক্সিমাম আনহ্যাপি হয়। হ্যাপি থাকবে, হ্যাপি মানে কি? সুখী। একটু আগে যেটা বললাম, আনহ্যাপি মানে অখুশি বা অসুখী। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ, মানে না বোধক এবং এই ক্ষেত্রে বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে। এবেল মানে সামর্থ্য, আনএবেল লাগাই দিছে অসামর্থ্য, বিপরীত। সার্টেন মানে নিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত। এখানে কি লেভেলটা লাগাই দিছে, ইউএন লাগাই দিছে, যার কারণে এটার অর্থই মানে পুরো বিপরীত অর্থ প্রকাশ করছে। তো এরপর আমরা যদি দেখি ডিস দিয়ে, ডিস, ডিস প্রিফিক্সে যদি আমরা দেখি, এটাও সেম, না বোধক অর্থ প্রকাশ করবে এবং বিপরীত অর্থ করতে হবে। যেমন এগ্রি মানে রাজি, ডিস এগ্রি। অনেস্ট মানে সৎ, ডিস অনেস্ট। লাইক মানে পছন্দ করা, ডিসলাইক সেম। সিমিলারলি ইন, আই এম, আই এল, আই আর। অ্যাক্টিভ মানে কি? আমরা জানি কর্মঠ। ইনঅ্যাক্টিভ মানে আরো সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে সক্রিয়। অ্যাক্টিভ মানে কর্মঠ, ইনঅ্যাক্টিভ মানে সক্রিয়। পসিবল মানে কি? সম্ভাবনা। পসিবল মানে সম্ভাবনা, ইম্পসিবল মানে অসম্ভব। পসিবল মানে সম্ভব বা সম্ভাবনা, ইম্পসিবল মানে অসম্ভব। লিগ্যাল, ইল, আই এল লাগাই দিছে, ইল, ইললিগ্যাল। রেগুলার, আই আর লাগাই দিছে, ইরেগুলার। বিপরীত, যদি কোনো জায়গায় অপোজিট মিনিং বোঝাইতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিফিক্স গুলা ইউজ করতে পারি। হ্যাঁ, এই প্রিফিক্স গুলা মনে রাখার উপায় কি? আমাদের বইয়ে কিছু লিস্ট পাবো, অথবা বই না থাকলেও আমরা ইন্টারনেটে পাবো। সেইখান থেকে কিছু কমন, কমন লিখে সার্চ দিলেই হবে যে কমন প্রিফিক্স সাফিক্স ফর এসএসসি এক্সাম ইন বাংলাদেশ। এই একটা লিস্ট চলে আসবে, একটা পিডিএফ ফাইল চলে আসবে। তোমরা কিন্তু সেই ফাইলটাও যদি মেমোরাইজ করে রাখো, বা একবার বা 4-5 বার যদি শুধু পড়ে নাও, তাহলে কিন্তু নর্মালি যে ওয়ার্ড গুলো আমরা সচরাচর ব্যবহার করি ইংলিশ, ইংলিশ এক্সামিনে অর ইংলিশ পড়ার সময়, সেই ওয়ার্ড গুলোই ঘুরে ফিরে বারবার আসবে। এরপর আমরা যদি দেখি মিস, মিস প্রিফিক্স দিয়ে কি কি হয়? মিস ইউজ, মিস আন্ডারস্ট্যান্ড, মিস্টেক। এইগুলোর মিনিং কি বোঝায়?
রং এবং ব্যাডলি মানে কি, খারাপ অর্থ বোঝাইতেছে না। মিস মানে এইটা কিন্তু এইটাকে মিন করে। মাইন্ড ইট, এই মিনিং গুলা এটাকে মিন করে। মিস দিয়ে সচরাচর খারাপ জিনিসগুলোকে বোঝা হয়, যেমন মিসবিহেভ, মিস্টেক, মিস্টেক, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস ইউজ মানে কি অপব্যবহার। এই মিস মানে হলো রং এবং ব্যাডলি মানে ভুল এবং খারাপ অর্থ বোঝানোর ক্ষেত্রে মিসটা ইউজ করে। রি, রি মানে এগেইন মানে আবার মিনিং করে, আবার মানে রিওয়ার্ক, রিরাইট। একবার লেখছো আবার লেখো, রিরাইট। একবার পড়ছো আবার পড়ো, রিড তো হয় না। রিটার্ন, টার্ন মানে কি ঘোরানো, রিটার্ন আবার মানে পুনরায় চলে যাও, রিটার্ন করো। বিল্ড মানে কি তুমি একবার তৈরি করছো, রিবিল্ড আরেকবার তৈরি করো। এইটার মিনিং এটা রাখা এতটা ম্যান্ডেটরি না। তোমাদের ফোকাস করতে হবে এই জায়গাটায়। এইখানে রাইট আছে, কোন জায়গায় রাইট ইং হবে, রাইটিং এটা কিন্তু সাফিক্স, রাইটিং সাফিক্স, আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি রিরাইট হয় সেই ক্ষেত্রে প্রিফিক্স। তো মাইন্ড ইট, তোমরা ফোকাস করবে এটা। এটার মিনিং কি বুঝাইলো এটা জাস্ট আমি জানিয়ে রাখতেছি। যদি তোমাদের মনে হয় যে এগুলোর মিনিং জানলে আমার ভালো হবে, অবশ্যই ভালো হবে। যদি কেউ বুঝলো যে প্রি, প্রি মানে কি বুঝাবে, পূর্বে মানে বিফোর। তো প্রি দিয়ে যদি কোনো ওয়ার্ডের আগে প্রি নিয়ে যায় তার মানে তার পূর্বে বুঝাবে, প্রিভিউ আগে দেখো, পূর্বে দেখা। প্রি হিস্টোরিক ঐতিহাসিক মানে পূর্ব ঐতিহাসিক, এরকম টাইপের। প্রিপেইড, পেইড মানে কি পরিশোধিত, প্রিপেইড মানে পূর্বেই পরিশোধিত। ঠিক আছে। তো এই বিষয়গুলা এইভাবে মানে ইউজ হয়। পোস্ট দিলে এখানে কি হয়, পোস্ট ওয়ার, পোস্টপোন, পোস্ট গ্রাজুয়েট। তো এইখানে যেগুলো আছে আমি তোমাদের সাজেস্ট করব প্রত্যেকটা একবার একবার করে পড়ে নিতে এবং প্রত্যেকটা ওয়ার্ড গুলো পড়ে নিতে। টেবিল যে কটা আছে প্রথম থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখাবো, টেবিল গুলো অবশ্যই ফলো রাখতে। কারণ টেবিল ফলো করলে তোমরা অনেক কিছু জানতে পারবা, অনেক ওয়ার্ডের সাথে পরিচয় হইতে পারবা। এবং ইন এক্সাম যদি কোনো ওয়ার্ড মানে অপরিচিতও লাগে সেই ক্ষেত্রে তোমরা সেন্টেন্স পড়ে বুঝতে পারবা যে এখানে কোনটা ইউজ করতে হবে, কোনটা ইউজ করা ভালো হবে। আন্ডার আছে, নন আছে, তারপর নাউন সাফিক্স অর্থাৎ যে সাফিক্স গুলো ইউজ করার পর আমরা এখন কিন্তু সাফিক্স আলোচনা করতেছি, প্রিফিক্স শেষ। কমন সাফিক্স, যে সাফিক্স গুলো দেওয়ার পরে নাউন হয়ে যায়, যেমন টিচ, একটু আগে আমরা বললাম টিচ মানে কি শিক্ষা দেওয়া, টিচ কিন্তু একটা ভার্ব। কিন্তু ইয়ার যদি লাগাই দিই, ইয়ার টিচার, সে কিন্তু শিক্ষক, একটা নাউন। তো এই জিনিসগুলাই বুঝেছে। তারপর অর দিলে যে অ্যাক্ট, অ্যাক্ট মানে কি অভিনয় করা, ভার্ব। ও আর লাগাই দিলে অ্যাক্টর, অ্যাক্টর মানে কি অভিনেতা, সেটা কিন্তু একটা নাউন। সো রাইট, রাইট আর, রাইট, রাইট যদি হয় WRITE, রাইট মানে কি লেখা, লাস্ট একটা আর, তাহলে কি রাইটার মানে কি লেখক। এটা কি হইলো, এটা হইলো নাউন। সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর আমরা যদি দেখি, আমরা বারবার বলতেছি টেবিল গুলো অবশ্যই ইম্পর্টেন্ট, প্রিফিক্স সাফিক্সের জন্য টেবিল গুলো ইম্পর্টেন্ট। মেন্ট দিয়ে কি কি হয়, ইভেন দো যদি বইয়ে পারো তাহলে আরো ভালো। আমি তো এখানে শর্ট করে নিয়ে আসছি, বইয়ে আছে, তোমাদের গাইডে আছে, তাও না পেলে ইন্টারনেটে কমন যে কিওয়ার্ডটা বললাম, কমন সাফিক্স প্রিফিক্স ফর এসএসসি এক্সাম লিখে সার্চ করলে অনেকগুলো আসবে, তোমরা একবার করে পড়ে নিলে অনেক উপকার হবে। দেন TION এবং SION, শন, শন যেগুলো আমরা বলি সেইগুলো আছে। NESS দিয়ে আছে। এটার মানে কোয়ালিটি, এইটার উপরে বেশি ফোকাস না দিয়ে তোমরা এটা দেখো যে সাফিক্স হিসেবে যদি হ্যাপিনেস ইউজ করি তাহলে কি মিনিং হয়, মিনিং সহ পড়া ট্রাই করো, দেন ভালো মনে থাকবে। অ্যাবিলিটি, সেফটি, অনেস্টি, এটা হলো ITY আর TY। এই ITY TY তো মনে থাকবে না, বাট অ্যাবিল, অ্যাবেল মনে থাকবে, অ্যাবেল। এই যে এখানে বললাম কোথায় অ্যাবেল হবে আর কোথায় এই যে এখানে আনএবেল হবে, এটা কিন্তু আমাদের সময় বলে দিবে। এইখানে আনএবেল আছে, আবার এইখানে আছে কি অ্যাবিলিটি। তো মনে রাখতে হবে এবং সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী এটা ইউজ হবে যে কোথায় অ্যাবেল হবে, কোথায় আনএবেল হবে, কোথায় অ্যাবিলিটি হবে। এবেল দেওয়া থাকতে পারে ব্র্যাকেটে, কিন্তু অ্যাবিলিটি হবে না আনএবেল হবে এটা ডিপেন্ডস করবে। প্র্যাকটিস করলে আমরা আরো ভালো বুঝতে পারবো। তারপর ANC ENC এগুলো দিয়ে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট থাকতে পারে। ডিফারেন্স, এটা ডিফারেন্ট থাকতে পারে। প্রেজেন্স, প্রেজেন্ট থাকতে পারে। তারপর বিউটিফুল, এখানে বিউটি থাকবে ব্র্যাকেটে, বিউটি থাকলে বিউটিফুল কোথায় হবে, কেয়ারফুল। এই জিনিসগুলা তোমরা অবশ্যই পড়ে নিবা, আমি বারবার সাজেস্ট করতেছি। অবশ্যই অবশ্যই এই টেবিলটা পুরোটা পড়ে নিবা। এটা কিন্তু অ্যাডজেক্টিভ সাফিক্স, অর্থাৎ সাফিক্স করার পর তোমরা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ দোষ, গুণ, সংখ্যা, অবস্থান, এটা যেটা হয় সেই ধরনের অর্থ প্রকাশ করবে। তারপর এগুলো হলো ভার্ব সাফিক্স, অর্থাৎ এগুলো ইউজ করার পর ভার্ব হয়ে যাবে। অর্গানাইজ, রিয়েলাইজ,
modernize, strengthen, strength, widen, wide, shorten, simplify, purify, beautify। এই ফাই গুলাও আবার কিন্তু ভার্ব প্রকাশ করে। বিউটি দেওয়া থাকতে পারে, বিউটিফাই হইতে পারে, বিউটিফুল হইতে পারে। ফুল হইলো অ্যাডজেক্টিভ হবে। মেন কথা, স্ট্রাকচারে যদি বোঝা যায় এখন অ্যাডজেক্টিভ দিতে হবে, কারণ সাবজেক্ট আছে, ভার্বও আছে। সেক্ষেত্রে আমার একটা অ্যাডজেক্টিভ দরকার। সেন্টেন্স পড়ার পর যদি মনে হয়, আমরা প্র্যাকটিসে দেখবো, তখন কিন্তু বিউটিফুল। কিন্তু যদি দেখা যাচ্ছে সাবজেক্টের পরই এরকম হচ্ছে যে ভার্ব দরকার, সেখানে কিন্তু বিউটিফাই। বোঝা গেছে? একটা এক্সাম্পল দিলাম আর কি। তারপর অ্যাডভার্ব সাফিক্স, এটা অ্যাডভার্ব এলওয়াই দিলে অ্যাডভার্ব হবে, আমরা জানি। কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, আরো যে এলি গুলা আছে, রেগুলারলি, এগুলা দিলে অ্যাডভার্ব মিনিং হয়। দেন কিছু সিম্পল কিছু রুলস আমি এখানে আনছি, যেগুলা আই থিংক এগুলো ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই এখানে আমি যেটা বললাম, এই যে রাইট থাকলে আইএনজি যুক্ত হবে, এটা হলো ইটা চলে যাবে। এই জিনিসগুলো আমরা বেসিক একদম জিনিস। তারপরে নিয়ে আসছি এম ফেম থাকলে, ও ইউএস থাকলে ফেমাস, ইটা উঠে যাবে, অর্থাৎ ই উঠে যে যেগুলো হয়, রাইট, লাভ, ফেমাস, কমন কিন্তু ওয়ার্ড। দেন কিপ থাকলে উম, ও বাদ হয়ে যায়, অর্থাৎ এই যে হোপফুল, সরি, কিপ ই বিফোর সাফিক্স স্টার্টিং, অর্থাৎ ই রাখতে হবে যদি কনসোনেন্ট হয়। এখানে মাইন্ডেড, যেমন কিপ, হোপ থাকলে হোপফুল এটা থাকবে, কেয়ারলেস থাকলে, কেয়ার থাকলে লেস থাকবে। যেমন অর্থাৎ এই ই এর আগে এটা কি, পি হলো কনসোনেন্ট, আর হলো কনসোনেন্ট, কিন্তু এখানে ই এর আগে কি, ই হলো ভাওয়েল। এটার হলো, এই যে দেখো এখানে বলছে স্টার্টিং উইথ এ ভাওয়েল, when a word when adding a suffix starting with a vowel, আমরা জানি কি ই ভাওয়েল, ইটা কিন্তু ভাওয়েল, তাহলে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে এখানে উঠে যাবে। এটা এক্সেপশন বলতে এই দুইটার ক্ষেত্রে ভাওয়েল উঠে যায় না, এই দুইটার ক্ষেত্রে ভাওয়েল উঠে যায় না। অর্থাৎ এই দুইটা যদি থাকে, কিপ এবং কেয়ার, এদের ক্ষেত্রে কিন্তু ইটা আর উঠবে না, বাট বাকি যত ই আছে সবগুলো উঠে আইএনজি হবে, এটা আমরা জানি। এটা বেসিক একটা রুলস। দেন আমরা যদি দেখি ডাবলিং কনসোনেন্ট, ডাবল যদি, কখন ডাবলিং কনসোনেন্ট হবে, যে রান, বিগ, স্টপ, এটা রুলসটা কি, স্টপড, এটা রুলসটা কি, when a word ends in the consonant vowel consonant, সিভিসি বলে এটাকে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এত কিছু তো আমাদের মনে থাকবে না, আমরা জাস্ট ওয়ার্ডটাই মনে রাখি। বাট এই যে যেমন রান, বিগ, স্টপ, এটা আমরা মনে রাখতে পারি যে যখন একটা ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ড সিভিসি মেনটেন করবে, কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, আবার কনসোনেন্ট আছে, এরকম যদি কোনো ওয়ার্ড হয়, তাহলে সেটাকে আমরা যদি সাফিক্স দিয়ে ইয়া করতে চাই, চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ডাবল এন বসাইতে হবে, ডাবল জি বসাইতে হবে, তো লাস্টের যেটা থাকবে সেটা ডাবল হবে। এখানে পি আছে, এখানে ডাবল আছে। ক্লিয়ার? আই হোপ বুঝতে পারছো। এত মানে কঠিন করে দেখার কিছু নেই। চেঞ্জিং ওয়াই, ওয়াই থাকলে আমরা আই দেই, যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস এর ওয়াই উঠে যায়, আই হয়। বিউটিফুল, আই হয়। এগুলো, এটাও আমরা জানি যে কোথায় আই হয়, কোথায় হয় না। এখানেও লেখা আছে যে যখন কনসোনেন্ট দিয়ে ইন্ড হয়, অর্থাৎ এই যে ওয়াই, ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তখন তারপরে ওয়াই এর পরবর্তীতে সাফিক্স অ্যাড করলে সেই ক্ষেত্রে আই দিয়ে সাফিক্স অ্যাড করতে হচ্ছে। আমরা বিউটিফুল জানি, এই যে স্টাডি, স্টাডি ছিল, ইডি যোগ করছি, কিন্তু তার আগে ওয়াইটা উঠাই নিছি। জাস্ট এইটা এক্সেপশন, এটা মনে রাখবা, এক্সেপশন গুলো মনে রাখবো, বাদ বাকি সব সেম। এখানে এইটা এক্সেপশন, আর এইখানে এই যে এই দুইটা এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন গুলো মাথায় রাখলে হবে, হোপ, কেয়ার, আর হলো এখানে স্টাডি। দেন আমরা প্রিফিক্স সেকশনে চলে যাই। এই যে প্রিফিক্স সেকশনে কি বলছে, এগুলো নেগেটিভ মিনিং, এটা সামারাইজ করছি আমি। আন, ডিজ, ইন, এগুলো হলো নেগেটিভ মিনিং, যেমন আনহ্যাপি, ডিসঅনেস্ট, ইনঅ্যাক্টিভ, মানে না বোধক বোঝায় বা খারাপ ভাবে, খারাপ অর্থ মিন করে, খারাপ অর্থ বোঝায়, নেগেটিভ অর্থ মিন করে। তারপর আই এম থাকলে বিফোর, পি বি এম, ইম্পসিবল, ইমব্যালেন্স, ইল থাকলে বিফোর হয়, মানে পূর্বে বোঝায়, আগে কাজটা করা বোঝায়, যেমন প্রি পজিশন, প্রিপেইড, এটা যেটা আলোচনা করলাম পূর্বে, এটারই একটা সামারি, যাতে মনে থাকে। রুল, রুল আকারে দেখাইছি। দেন কমন মিস্টেক, আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস, কমন মিস্টেক আমরা যে ভুলটা করি, যে ওয়াই উঠাই না, রানিং এর এন দুইটা দেই না, তারপরে রাইটিং এর ই রেখে দেই, ইটা উঠাই না, তারপর
আনরেসপন্সিবল দেই, অথবা অথচ হবে ইরেসপন্সিবল, আনরেসপন্সিবল হয় না। তারপর কেয়ারফুল থাকে, কেয়ারফুল হবে, একটা এল হবে, আমরা দুইটা ইল দিয়ে দিই। সাকসেসফুল হবে, আমরা সাকসেসফুলের এই সি একটা দিয়ে দেই, সি দুইটা দেই না। এরকম কিছু মিস্টেক গুলা করি প্রিফিক্স সাফিক্সে, এই মিস্টেক গুলাই সচরাচর বেশি হয়। দেন আমরা সরাসরি এখন প্র্যাকটিসটা দেখি, কে কোথায় কি করছে। এটা ইম্পর্টেন্ট আমাদের। এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা বেসিক, বাট আমাদের যেটা করতে হবে এখন আমরা সেদিকেই যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা পুরো প্যাসেজটা পড়ে নিব। হানি ডট 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 করে নেওয়া শেষ। দেন এইখানে হানি ইজ সাবজেক্ট অবজেক্ট আছে, ড্যাশ প্রডিউস বাই, তার মানে এখানে একটা নাউন হওয়ার চান্স আছে, ন্যাচারাল ন্যাচারালি, এই যে নাউন, সরি অ্যাডভার্ব, মানে এটা নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যে কোনো একটা হইতে পারে, কিন্তু এটাকে কি হবে সেটা ডিপেন্ড করবে এখানে কি দেওয়া আছে এবং সেন্টেন্স। হানি ইজ ড্যাশ প্রডিউসড বাই হানি বিজ, এই পর্যন্ত একটা সেন্টেন্স। তাহলে হানি কাদের দ্বারা মেড হয়? মৌমাছির দ্বারা, মধু মৌমাছির দ্বারাই প্রাকৃতিক ভাবে উৎপাদিত হয়। তাহলে প্রাকৃতিক ভাবে, ভাবে যদি বলি তাহলে অ্যাডভার্ব বোঝা যাচ্ছে, তাহলে ন্যাচারালি। দেন থ্রো ড্যাশ কালেকশন অফ নেক্টার, ড্যাশ থ্রো কালেকশন, কালেক্ট আছে কালেকশন, মানে কালেকশন ফ্রম নেক্টার, মৌমাছির যে মধুর যে মানে মধুর যে নির্যাস আছে সেই নির্যাস দিয়ে, ফ্রম এই নির্যাস কোত্থেকে আসে? ডিফার, ডিফার মানে বোঝা যাচ্ছে ডিফারেন্ট হবে, কারণ বিভিন্ন ধরনের ফুল থেকে। এখানে কিন্তু তাই আছে, এখানে দেওয়াই আছে ডিফারেন্ট, এটা কি মিন করছে অ্যাডজেক্টিভ, এবং কোথায় কতটুকু যোগ করা হয়েছে এটাও একদম এক্সপ্লেন করে, মানে আমি জাস্ট, তোমরা জাস্ট এটা দেখলেই বুঝবা কোথায় কি চেঞ্জ করছে। দেন বাট নাওএডেজ there are dash keep who rear bees, there are dash keep, dash keep, keep মানে কি? কিপার্স, কিপ মানে রাখা, তাহলে কিপার্স, কিপার্স কেন হয়েছে? নাউন হয়েছে, এই যে নাউন এখানে বলেই দিছে যে কি চেঞ্জ করছে নাউন। দেয়ার আর কিপার্স, অর্থাৎ যারা মধু সংগ্রহ করে, মধু চাষ করে, তাদেরকে এখানে বলছে কিপার্স। আমরা জানি এখন মধু বাণিজ্যিক ভাবে চাষ হয়, তো সেই জন্য যারা মধু চাষ করে, হু রেয়ার বিজ ইন ড্যাশ উডেন হিপস, কাঠের তৈরি কিছু কৃত্রিম যে ইয়া আছে যেগুলোতে তারা মৌমাছিকে আনায়, মৌমাছি এনে ওখানে মধু মৌমাছি নিজেদের চাক মনে করে সেখানে মধু সংরক্ষণ করে এবং সেখান থেকে তারা বিক্রি করে। তো সেটা বলছে যে রেয়ার বিজ ড্যাশ উড মানে কি? উড হিপস, হিপস মানে কি? খাঁচা। তো খাঁচা যদি হয় তাহলে কিসের খাঁচা? কাঠের, উডেন, এই যে এখানে দেখো উডেন হিপস প্রোডাক্টস হানি ড্যাশ ফর কমার্শিয়াল, যেটা বললাম কমার্শিয়াল, কমার্শিয়াল মানে কি? বাণিজ্যিক, তাহলে কমার্শিয়ালি লাস্ট একদম কমার্শিয়ালি অ্যাডভার্ব হিসেবে হবে, কারণ আমরা এখানে পড়ে বুঝতেছি যে বাক্যের শেষে একদম। তারপর দিস ইজ ড্যাশ ফুল কেমিক্যাল এন্ড হ্যাজার্ড ফ্রি, এটা একদম কেমিক্যাল এবং ঝুঁকি মুক্ত, তাহলে কি হবে? দিস ইজ ড্যাশ, দিস ইজ ড্যাশ, এখানে ব্র্যাকেটে দাও কি? ফুলটা ফুললি, ফুললি কেমিক্যাল ফ্রি, ফুললি মানে একদম পরিপূর্ণভাবে কেমিক্যাল এবং ঝুঁকি মুক্ত অ্যাক্টিভিটি। উইথ দ্য সাপোর্ট অফ গভর্নমেন্ট ড্যাশ গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট কি? একটা নাউন, সরকার, তাহলে গভর্নমেন্টাল, গভর্নমেন্টাল অ্যাডজেক্টিভ হবে, মানে গভর্নমেন্টাল মানে সরকারি ভাবে, সরকারি অর্গানাইজেশন, সরকারি অর্গানাইজেশন গুলা অ্যাপ্রোমেক্সেট, এটা আমরা জানি এটার নাউন হলো এই, নাউন না সরি অ্যাডভার্ব হলো অ্যাপ্রোমেক্সিটলি, অ্যাপ্রো অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি হলো অ্যাডভার্ব, অ্যাপ্রক্সিমেট মানে প্রায়, আর এটা অ্যাডভার্ব হলো এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব। প্রায় এখানে বলছে কত কিপার, কত বি কিপার্স যারা চাষ করে, এরকম প্রায় 300 have trained for honey produce, produce মানে কি? হানি প্রোডাকশন, প্রডিউস মানে উৎপাদন, তাহলে এখানে তার ভার্ব হবে না, প্রডিউস মানে কি? উৎপাদন করা, তাহলে এখানে লাস্টে আমরা নাউন দিয়ে দিয়েছি বাক্যের শেষে। এইভাবে পড়ে পড়ে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাইলাম, নেক্সট আরেকটা যদি দেখাতে চাই, এখানে সেম কোশ্চেন, এডুকেশন ইজ দ্য ড্যাশ, এখানে ব্যাক আছে, তাহলে কি? ব্যাক বোন, বোন হবে, আমরা জানি এরকম একটা প্যাসেজ আমরা পড়ি, এগুলো প্র্যাকটিস করলে আরো ভালো মনে থাকার কথা সবারই। আমরা এরকম প্র্যাকটিস বারবার বেশি বেশি করার ট্রাই করব, যাতে করে আমাদের সমস্যাগুলো সমাধান হয়। এখানে ব্যাক বোন হয়েছে কেন? মেরুদণ্ড, ব্যাক মানে কি? পিছনে, কিন্তু এখানে তো পিছনে হবে না, এডুকেশন ইজ দ্য ব্যাক অফ এ নেশন, তার মানে এটা ব্যাকবোন দিলে মেরুদণ্ড হয়ে যাচ্ছে। অর্থ চেঞ্জ করতে হবে এবং সেটা সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে, সেটা প্রিফিক্সেও হইতে পারে, যেমন এখানে সাফিক্স ইউজ করছে। তারপরটা দেখো আনএডুকেটেড, এডুকেট আছে, এখানে আনএডুকেটেড, এটা
প্রিফিক্স ইউজ করছে। তো এটা এরকমই হবে যে অর্থবোধক যেটা হবে আমাকে সেটাই ইউজ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে আমার অর্থ অনুযায়ী, বাক্যের স্ট্রাকচার অনুযায়ী কোন অর্থটা সুইটেবল। সেটা যদি সাফিক্স লাগায় সুইটেবল হয় দেন ওকে, অথবা প্রিফিক্স লাগায় সুইটেবল করতে হবে, শেষ। কিন্তু হুবহু এটাই হবে না। এখানে এডুকেট আছে, আমরা জানি এন ড্যাশ নেশন ক্যান প্রোগ্রেস, এন আনএডুকেটেড নেশন ক্যান নট বি প্রোগ্রেস। অশিক্ষিত জাতি কখনোই উন্নতি করতে পারে না। যেহেতু পারে না, নট দিয়ে বুঝাইছি, ওই যে একটু আগে আলোচনা করলাম নট মিনিং, সেই ক্ষেত্রে আন দিছি আমরা। উইথ প্রপার এডুকেশন আ নেশন রিমেন্স ড্যাশ ডেভেলপ, এই পর্যন্ত একটা সেন্টেন্স। উইদাউট প্রপার এডুকেশন ছাড়া নেশন রিমেন্স ড্যাশ ডেভেলপ, নেশন ডেভেলপ করতে পারবে, আন্ডার ডেভেলপ, ডেভেলপেরও নিচে থাকবে, মানে আন্ডার ডেভেলপ মানে কি, অনুন্নয়ন, উন্নয়নই হবে না। এন্ড ড্যাশ ব্যাকওয়ার্ড, এন্ড ব্যাকওয়ার্ড, সরি, এন্ড ব্যাকওয়ার্ড, এবং পিছনে থাকবে ড্যাশ লিটারেট ইজ দ্য মেইন অবস্ট্রাকল অফ টু ডেভেলপমেন্ট। লিটারেট মানে বোঝা যাচ্ছে এখানে একটা বাধা পাচ্ছে, তাহলে নেগেটিভ হবে। ইললিটারেট, অশিক্ষিতরা উন্নতির জন্য একটা বাধা। তো তারপর উই শুড মেক আওয়ার এডুকেশন সিস্টেম ড্যাশ মিনিং, মিনিং মানে এডুকেশন সিস্টেম একটা মিনিং, মিনিং মানে মিনিং অর্থ, কিন্তু এখানে তো মিনিং মানে অর্থ, মানে এখানে নাউন হবে না। এডুকেশন সিস্টেম একটা অর্থবোধক জিনিস বানাইতে হবে, এখানে বানানোর কথা বলছে। উই শুড মেক, আমাদের তৈরি করা উচিত, এডুকেশন সিস্টেম মিনিংফুল অ্যান্ড প্রডিউস, এখানে হবে অবশ্যই প্রোডাক্টিভ। মিনিংফুল এবং প্রোডাক্টিভ, এখানে প্রোডাকশন হবে না কেন, এখানে তো এখানে উৎপাদনের কোনো কথা বলে না, এখানে বলতেছে একটা জিনিস ডেভেলপ করার কথা, উন্নতির কথা। তো প্যাসেজ এবং অর্থ অনুযায়ী আমাদেরকে এটা বসাইতে হবে। এবং প্রোডাক্ট থাকলে প্রোডাকশনও হবে কখন আমরা দেখলাম, এবার এখানে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ হবে কখন এটাও আমরা বুঝতে পারলাম। স্টুডেন্টস শুড স্টাডি ড্যাশ কেয়ার, স্টুডেন্ট শুড স্টাডি উইথ কেয়ার, মানে আমরা যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতাম তাহলে এখানে উইথ কেয়ার হইতো, কিন্তু এখানে কেয়ার আছে, তার মানে এখানে কি হবে, কেয়ারফুলি। স্টুডেন্টদের আরো মনোযোগ সহকারে শুড স্টাডি করা উচিত, কেয়ারফুলি অ্যান্ড ড্যাশ সিনসিয়ার, এবং কি সিনসিয়ার, আরো বেশি সিনসিয়ার হয়ে, সিনসিয়ারিটি মেনটেন করে কাজ করা উচিত। টিচার্স প্লে অ্যান্ড ড্যাশ রোল, ইম্পর্টেন্স আছে, নাউনই দেওয়া আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট হবে। ইম্পর্টেন্ট কি এখানে, অ্যাডজেক্টিভ। নাউন দেওয়া আছে, এটা কি অ্যাডজেক্টিভ করতে হবে। টিচারদের রোল এখানে খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ইন মেকিং এডুকেশন সাকসেসফুল। এখানে বোঝা যাচ্ছে এডুকেশন সাকসেসফুল, সফল করার জন্য এটা আমাদের টিচারদের দরকার। দেন নেক্সট এই কোশ্চেনটা তোমরা নিজেরা দেখবা, নিজেরা পড়বা, পড়ে একা একা বোঝার চেষ্টা করবা। আমি এটা আর বাড়তি বলতেছি না, যদি কোথাও না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো, বা আমাকে কোশ্চেন করবা যে আমি এখানে বুঝি না, এখানে এটা কেন হলো। কারণ এখানে দেখো ভ্যালুয়েবল, এখানে ভ্যালু দিছে, হেলথ ইজ ভ্যালু, এখানে কিন্তু মোট দরকার নাই, এটা আমরা এটা দরকার নাই, ভ্যালু আছে ভ্যালুয়েবল, এটাকে কম্পারেটিভ করছে, দরকার নাই কম্পারেটিভ করার ভাই, আমি এখানে সাফিক্স প্রিফিক্স করতেছি, এটা এনাফ। ঠিক আছে, কম্পারেটিভের দরকার নেই, এটাও দরকার নেই। তোমরা এখানে ভ্যালু আছে, গুড হেলথ ইজ ড্যাশ ভ্যালুয়েবল দেন হেলথ, এই যে দেন আছে এই জন্য দরকার নাই। গুড হেলথ দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন, এখানে তো আর কিছু নাই। হেলথ, গুড হেলথ ইজ ভ্যালুয়েবল দেন ওয়েলথ, এটা আমরা কি জানি, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটার কথা বলছি। উই শুড টেক ড্যাশ প্রিভেন্ট মেজার্স, উই শুড ড্যাশ টেক, এখানে প্রিভেন্টিভ কেন দিছে, এটা অ্যাডজেক্টিভ হবে। উই শুড টেক, আমাদের নেওয়া উচিত কি, প্রিভেন্টিভ মেজার মানে প্রতিরোধমূলক ব্যবস্থা, টু স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকার জন্য আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ড্যাশ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এটা আমরা সবসময় রেগুলারলি ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাডভার্ব হবে কারণ প্রতিদিনের কথা বলা হয়েছে। রেগুলারলি, এখানে রেগুলারই দিছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা রেগুলার কিপস ফিজিক্যাল এক্সারসাইজ, এনি হাউ, এটা যে কোনো কিছু হইতে পারে, বাট এখানে রেগুলার আছে, আমরা এখানে রেগুলারই দিছে, কেন দিছে এখানেও এক্সাম্পল দিয়ে দিছে, গিভেন অ্যাজ ইট ক্যাপিটালাইজ জাস্ট ফার্স্ট ওয়ার্ড, এখানে কিন্তু ক্যাপিটালাইজেশনের রুলস চলে আসছে, এটা বাই মিস্টেক রয়েছে, তোমরা এটাকে ইগনোর করবা। তারপর এখানে প্রত্যেকটাতে চেঞ্জ থাকবে, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। এটা এমন কিছু না, আর্টিকেলের মতো না যে ব্লাঙ্কও থাকতে পারে, এ এন ডি যে কোনো একটা বসতে পারে এরকম না, অথবা ক্রস বসতে পারে এরকম না, এখানে প্রত্যেকটাই হবে। এটা রেগুলারলি হইতে পারতো, কিন্তু এটার জন্য স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, বাদ দাও এটা, এটা সাইডে রাখো। পরেরটা দেখো, পরেরটা ঠিক আছে, কিপস আস ফিজিক্যাল ফিট, ফিজিক্যাল ফিট হয় শারীরিক, শারীরিকভাবে ফিট, কিন্তু শারীরিক ফিট রাখে না। শারীরিক ভাবে মানে যদি হয় তাহলে ফিজিক্যালি, ভাবে, ভাবে অর্থবোধক বোঝালি অ্যাডভার্ব চলে আসে। দেন নিউট্রিশন,
আমরা জানি উই শুড ইট নিউট্রিশন ফুড। নিউট্রিশন মানে কি? নিউট্রিশন একটা নাউন জিনিস, নাম। নিউট্রিশন মানে পুষ্টি গুণাগুণ। তো সেটা নিউট্রিয়াস মানে কি? অ্যাডজেক্টিভ, এটাকে ধরো না, পুষ্টি গুণাগুণ সম্পন্ন। দেন হেলথ, হেলথ হলো স্বাস্থ্য আমরা জানি, এবং অ্যান্ড অ্যাভয়েড ড্যাশ হেলথ হ্যাবিটস। হেলথ মানে স্বাস্থ্য, কিন্তু আমরা তো এখানে স্বাস্থ্য নিয়ে কথা বলতে, স্বাস্থ্যসম্মত, তাহলে আনহেলদি। আমরা যদি এখানে স্বাস্থ্যসম্মত মিন করি তাহলে আনহেলদি, কিন্তু এখানে কি বলছে? অ্যান্ড অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি? বাতিল করতে হবে, মানে আমাদের এর থেকে বেঁচে থাকতে হবে, আনহেলদি হ্যাবিটস থেকে। মানে অস্বাস্থ্যসম্মত যত হ্যাবিট আছে, যেমন ধূমপান, মদ্যপান, তারপরে দেরি করে মানে পেট ভরে রাতে খেয়ে, এই এই টাইপের যত আছে, সকালে দেরি করে ঘুম থেকে ওঠানো, এই ধরনের অস্বাস্থ্যসম্মত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তারপরে যদি সেখানে এখানে মিনিং হলো, যদি না করে দূরে থাকতে বলে, নিষেধ করে, সেই ক্ষেত্রে আন বা ওই টাইপের প্রিফিক্স গুলো হয়। দেন স্মোক আছে এখানে, স্মোক ড্যাশ ভেরি ড্যাশ ফর হেলথ, বোঝাই যাচ্ছে স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। এটা কমন সেন্টেন্স, এই যে স্মোকিং হার্মফুল। দেন উই মেনটেন পার্সন হাইজিন অ্যান্ড লিভ ইন ড্যাশ ক্লিন এনভায়রনমেন্ট। উই মেনটেন পার্সন, পার্সন তো হয় না, পার্সোনাল, ব্যক্তিগত, ব্যক্তি তো হয় না, ব্যক্তিগত হাইজিন মেনটেন করবে এবং লিভ ইন এ ক্লিন এনভায়রনমেন্ট। এবং লিভ ইন এ ক্লিন এর এখানেও কোনো সাফিক্স দেয় নাই, এখানেও একটা সাফিক্স হওয়া উচিত ছিল। তো ওভারঅল এই তিনটা এক্সাম্পলে আমি আশা করি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, এটা ডিপেন্ড করে তোমার মেমোরাইজেশন কতটা স্ট্রং, এটা ডিপেন্ড করে তুমি সেন্টেন্সটা বা প্যাসেজটা কত ভালোভাবে এটার মিনিংটা বুঝতে পারতেছো তার উপর। তো আই হোপ বারবার প্র্যাকটিস করলে তোমাদের মানে খুবই এটার উপর একটা আয়ত্ত চলে আসবে, একটা দখল চলে আসবে। তো আমি পরের যে দুটা দিতেছি, তোমরা এখানে একটা স্ক্রিনশট নাও অথবা এখানে পজ করো। আমার কথা হলো, আমার ক্লাসটা দেখে কতটুকু বুঝছো এইটা সাথে সাথে অ্যান্সার করো, সাথে সাথে খাতা নাও, খাতা নিয়ে অ্যান্সার করো। দেন পরেরটায় যাই, এটাও দেখো, এটা এখানে পজ করো, পজ করে অ্যান্সার করো। দেন অ্যান্সার করে সেই এই পর্যন্তই শেষ। দুইটা কোশ্চেনের যখন অ্যান্সার করবা, করার পরে তোমরা নিজেরা মিলাবা সাথে সাথেই, যে এখানে আমি কি হয়েছে আর কি ভুল হয়েছে, এখানে সব এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে? কোনোটা যদি এরকম চেঞ্জ না থাকে সেই ক্ষেত্রেও তোমরা এটাকে অ্যাভয়েড করবা, কারণ নর্মালি চেঞ্জ থাকে, এই যে এখানে মোরাল দিছে। বাট হ্যাঁ, যদি কোশ্চেন হার্ড করার চিন্তা থাকে তাহলে কিন্তু এই ধরনের কনফিউজিংও দিতে পারে। এটা এমন না যে একদমই দিবে না, বাট নর্মালি এটা হয় না প্রিফিক্স সাফিক্সে। মানে এক্সামিনাররা একটু মিডিয়াম কোশ্চেন করলে সবগুলোতেই থাকে, বাট যদি দেখা যায় যে একটু হার্ড করতে চাচ্ছে তাহলে কিন্তু কনফিউশনিং এর জন্য এরকম রেখে দিতে পারে, যেখানেও আছে। সো ওভারঅল, এখানে যে সুপারলেটিভ চেঞ্জ করছে, এই চেঞ্জটা করার দরকার নাই। অনেস্টি ইজ দ্য গুড না, এখানে গুড থাকলে গুডই হবে, মানে বেস্ট, এটা সুপারলেটিভ চেঞ্জ করতে দেওয়া হয়নি। এটাও তোমরা একটু ইগনোর করে দেখো, এটা ইগনোর করে রাখো, যাতে গুডই বেস্টই লিখবা, এখানে বেস্ট থাকবে বা এরকম কিছু থাকবে, ওই টাইপসেরই আমাদের কোশ্চেন করতে হবে। যে কুইক গাইড কিছু দিছে, কুইক গাইড বলতে এখানে আমরা দেখতেছি ন্যাশনাল, মানে এটা একটা সামারি দিছে আর কি, যে সামারি গুলো আমরা নর্মালি ইউজ করি, যেগুলো আগে আলোচনা করছি, যাতে আবার মানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা প্র্যাকটিস করে জিনিসগুলো দেখে আরেকবার দেখে নিতে পারো যে কোথায় কি হইতে পারে। ঠিক আছে? যেগুলো আমরা বললাম এক্সেপশন আছে, সেই এক্সেপশনাল গুলা তোমরা মাথায় রাখবা। নেগেটিভ প্রিফিক্স কি কি আছে, অনেক, আন, ডিস, ইন, ইম, ইল, আইআর, ILIR, এভাবে মনে রাখবা। এই কটা মনে রাখলেই হবে যে আমার নেগেটিভ করতে হইলে এইগুলো ইউজ করতে হবে। এবং লাস্ট এন্ড ফাইনাল টিপস, যাতে এক্সামে ভালো করতে পারো, বিফোর নাউন, আফটার ভার্ব, আফটার আর্টিকেল এবং আফটার সাবজেক্ট ভার্ব নিডেড। অর্থাৎ এগুলা আইডেন্টিফাই কিভাবে করবা যে ওয়ার্ডটা আসলে কি হবে, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপর, এগুলা বলে আসলে আলোচনা করে লাভ নাই। মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা সেটা হলো কমন প্যাটার্ন, যে প্যাটার্ন গুলো আছে এগুলোতে প্র্যাকটিস অবশ্যই। কমন প্যাটার্ন গুলো এগুলা, এই কমন প্যাটার্ন গুলোতেই ম্যাক্সিমাম থাকে। এবং যে জিনিসগুলো তোমাদের মানে মনে রাখতে হবে সেটা হলো মিনিং আন্ডারস্ট্যান্ড করতে হবে, অর্থাৎ সেন্টেন্সের মিনিং কি বোঝাইতে চাচ্ছে এবং সেই অনুযায়ী কি হবে। তারপর হলো নেগেটিভ ফর্ম হবে কিনা, স্পেলিং আমার ঠিক আছে কিনা, যেমন রানিং বললাম, রুলস গুলো যেগুলো আলোচনা করলাম সেটা। এবং লাস্ট কোশ্চেন হলো 5 মার্ক দেখে হেলা করার কোনো 0.5 মার্ক দিয়ে হেলা করার কোনো কারণ নাই। আমার যদি 10টা আমি কারেক্ট দিতে পারি আমার কিন্তু 5 মার্কস চলে আসতেছে। এইখানে
একটা চান্স। গ্রামাটিক্যাল টার্মস যারা বুঝতে কষ্ট হয় তাদের এখানে একটা সুযোগ। আমি যদি সাফিক্স প্রিফিক্স ভালোভাবে মুখস্থ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, দেন সেই অনুযায়ী যদি অ্যান্সার করতে পারি, আমি কিন্তু এখান থেকে ভালো একটা নাম্বার পাইতে পারি। তো ওভারঅল আজকের ভিডিও এই পর্যন্তই। আমি তোমাদের বলবো, এই আমার এই পুরো সেশন দেখার পরে অবশ্যই এটা বসে অন্য অন্য কোনো জিনিস ট্রাই না করে ফার্স্ট অফ অল নিজের মডেল কোশ্চেন গুলো খুলে দেন ট্রাই করা শুরু করো যে হ্যাঁ আমি বুঝছি, তাই অনুযায়ী সেই অনুযায়ী মডেল কোশ্চেনের শুধু প্রিফিক্স সাফিক্স পার্টটা আমি নিজে 4-5টা সলভ করলাম, করে সাথে সাথে গাইড দেখে মিলাই নিলাম যে কোথায় আমার ভুল এবং কেন ভুল। কেন ভুল এটার যদি কোনো অ্যান্সার না পাই আমাকে জিজ্ঞেস করতে পারবা, অথবা এই ভিডিওটা আরেকবার দেখে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।